ভান্ডারও দিলেন না, লক্ষ্মীর ভান্ডারও দিলেন না, কিছুই তো দিলেন না। খালি রোদের মতো খালি কুকুরের মতন যাইতেছে রাস্তাছি। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দুজনকেই বলছি, বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেল। আমার কিন্তু চামড়ার মুখ, আমার এটা গন্ডারের মুখ না, আং আং করে ঘাস খাবার গন্ডারের মতনই করবো। আজকেও ব্যাংকে গেছিলাম, আজকেও ঢোকেনি টাকাটা। কি হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী অনেক ভালো ছিল, মমতা দিদি। 1 থেকে 5 তারিখের মধ্যে টাকাটা ঢুকিয়ে দিত। আর আপনি 2 মাস হলো এখনো টাকা দেননি। লক্ষ্মীর ভান্ডার দেবো যদি অন্নপূর্ণা ভান্ডার কেউ না পায়। অন্নপূর্ণা ভান্ডারও দিলেন না, লক্ষ্মীর ভান্ডারও দিলেন না, কিছুই তো দিলেন না। খালি রোদের মতো খালি কুকুরের মতন যাইতেছে রাস্তাছি। গতকাল আমি নিজে বিডিও অফিসে গিয়ে এই যে অনলাইন ফর্মটা ফিল আপ করেছিলাম তার হার্ড কপি, সাথে আমার আধার, ভোটার, ব্যাংকের বইয়ের জেরক্স এবং আমার হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স দিয়ে আমি নিজে জমা দিয়েছি লাইনে দাঁড়িয়ে থেকে। আজ যারা এগুলো জমা দিতে গেছে তাদের বলেছে আপনারা আপনাদের পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসুন। এইবার পঞ্চায়েত থেকে বলা হচ্ছে যে আপনারা বিডিও অফিসে গিয়ে সরাসরি জমা দিয়ে আসুন। তাহলে মানুষ শুনবেটা কি? একবার অফলাইন, একবার অনলাইন, একবার বলছেন পঞ্চায়েতে হার্ড কপি জমা দিন, একবার বলছে বিডিও অফিসে জমা দিন। কি চলছে এগুলো দিনের পর দিন ধরে? অথচ উপর মহল থেকে যে ম্যাডামরা বলছেন, যেমন অগ্নিমিত্রা পল ম্যাডাম বলছেন শুধুমাত্র অনলাইনে ফিল আপ করলেই অন্নপূর্ণা ভান্ডারের সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু এই যে বিভ্রান্তিমূলক জিনিসগুলো সাধারণ মানুষ যে ভোগ করছে, এগুলোর দায় কে নেবে বলুন তো? মানে দিনের পর দিন একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতটা পরিমাণে বিভ্রান্ত করে দিয়েছে সাধারণ মানুষকে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। আমরা একবার নয় বারবার দেখছি এই একটাই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের 4-5 বার নিয়ম বদলানো হলো। হ্যাঁ মানছি, লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষদের অ্যাকাউন্টে যেত, তাই বলে এইভাবে মানুষকে বিভ্রান্ত করা কি একেবারেই উচিত? আপনারা একবার ডিসাইড করে তারপরে ঠিক করুন না কোন নিয়মটা আসলে কাজে লাগানো যায়, না হলে আমাদের মতো সাধারণ মানুষরা বিভ্রান্ত হয়ে পড়ছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একান্তভাবে অনুরোধ করছি, আপনি এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু বলুন। পশ্চিমবঙ্গের মা বোনেরা অনেক বিভ্রান্তির মধ্যে আছে, কি করবে কোথায় যাবে তারা কিছুই বুঝতে পারছে না। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি যত দ্রুত পারেন এই সমস্যার সমাধান করুন। যেই ভোট জেতা হয়ে গেল তখন কি হলো? কিচ্ছু করতে হবে না, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছ সেই অ্যাকাউন্টেই ঢুকে যাবে। তারপরে হলো না ডিভিডি লিঙ্ক করতে হবে, সবাই রোদে পুড়ে তেতে লাইন দিয়ে গিয়ে ডিভিডি লিঙ্ক করলো, তারপরে সেটা হবে না। 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও রোদে ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করলো সবাই, সেটা হবে না। ভেরিফাই করতে হবে, সেটাও হলো। তারপরে 6 পাতার ফর্ম আসলো, সেটাও হলো। সবাই কিন্তু রোদে ঘুরে ঘুরেই করছে এগুলো। তারপরে হলো না অফলাইন হবে না অনলাইন হবে, সেটাও করলো। তা সেই বাড়ির লক্ষ্মীগুলো এখন রোদে ঘুরে ঘুরে হয়ে গেল পুরো শাকচুন্নি। ওই যে আগেও বলেছি ভিডিওগুলোতে, আজও বলছি, দুর্নীতিবাজ, চোর, বদমাইশ সব বটে তৃণমূল, কিন্তু সাধারণ মানুষের প্রচুর ভাবতো। এই কথাটা তোমাদেরকে মানতে হবে, প্রচুর ভাবতো সাধারণ মানুষের কথা। এই যে দুয়ারে সরকার ক্যাম্পগুলো বসাইছিল না, প্রচুর মানুষ উপকার পেত এই ক্যাম্পগুলোতে। কোনো কিছু পয়সা লাগতো না, বিনা পয়সায় সব হয়ে যেত। আর এই অন্নপূর্ণা যোজনা যবে থেকে এসছে, বিশ্বাস করো, ক্যাফেতে গিয়ে টাকা খরচা, প্রিন্ট আউটে টাকা খরচা, জেরক্সে টাকা খরচা, প্রতিটা মানুষ টাকা পাওয়ার আগে খালি টাকাই খরচা করে চলেছে। আদৌ কোনো মানুষ পাবে কিনা এটা ডাউট আছে। কিছু মানুষ পেয়ে হয়তো আর কেউ পেলেই নাই, আবার হয়তো পেতেও পারে, জানা নাই কি হতে চলেছে সামনের দিনে। কিন্তু আগে টাকা খরচা হয়ে যাচ্ছে মানুষের। আর এই যে লক্ষ্মীর ভান্ডার যে আমাদের দিদি দিয়েছিল, কোনো মানুষের কোনো টাকা খরচা হয় নাই, প্রসেসিং হয়েছে, কাগজ সাবমিট হয়েছে, পরের মাস থেকে সবারই সুন্দর টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছিল। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও তাই। এখন আয়ুষ্মান ভারতের অনেক রকমের ক্রাইটেরিয়া আসছে সামনে, যে অর্ধেক লোক পাবে, অর্ধেক লোক পাবেন নাই। তাহলে এই স্কিমগুলো করারই কি দরকার যদি তোমরা দিতেই পারবে না? তারা বলছে যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা না লোন নিয়েছি, ওই লক্ষ্মীর ভান্ডার। কেন? তোমরা তো বলেছিলে ভিক্ষা, এই জন্য বলে তোমাদেরকে, জানো তো? এই 12 পাতার ফর্ম আর 12 আড়ির মাল এমনি এমনি বলে না। তো তোমরা বরকে বিশ্বাস না করে ওই যে নাগর ধরতে যায় না, দেখবে একুল ওকুল দুকুলি হারায়, বুঝতে পারলে? তো বরকে যখন বিশ্বাস করে না তখন হচ্ছে কিন্তু নাগর ধরতে যায়। তো নাগর যখন ধরে তখন কি হয়? কচুপোড়া হয়ে যায়। তো কেন হবে না? আসলে কি বলতো, এরা হচ্ছে মানে ওই যে লোককে বিশ্বাস করতে গেল 3000 টাকা দেবে, ভূপ দেখ কেমন লাগে এবার। হ্যাঁ, তো এবার হচ্ছে বরকে বিশ্বাস না করলে তো নাগরকে ধরতে যেতেই হবে। আর নাগরকে যখন হচ্ছে ধরতে যাবি তখন নাগরও বলবে কি চল ফুট এখান থেকে, তখন একুল আর ওকুল দুকুলি হারাবে। তো দেখ কেমন লাগেই না হবে। যত সব। এখন আমরা বলছি আমরা না লোন নিয়েছি,
হ্যাঁ, ওই যারা যারা সব প্রতিবাদ করছিল তারা এখন বলছে হ্যাঁ সবাই কিন্তু লোন নিয়েছে, আপনারা কিন্তু দেবেন বলেছিলেন কিন্তু দিচ্ছেন না কেন? তো আমি তাদেরকে বলতে চাই, লোন নিয়েছিলেন তখন কি বলে বেরিয়েছিলেন নাগরকে? নাগরকে কি বলে বেরিয়েছিলেন যে নাগর তুমি যে 3,000 টাকা দেবে তো তার জন্য আমরা লোন নেব বলেছিল? যত সব নটাঙ্কিবাজ। পরে সত্যিই মনে হচ্ছে পাল্টানো দরকার ছিল। যদি না পাল্টানো হতো তাহলে বোঝাই যেত না যে দিদিকে সবাই কত ভালোবাসে। এখন সবার মুখে একটাই কথা, দিদি চোর থাকলেও দিদি ভালো ছিল, দিদি ভালো ছিল, দিদি ভালো ছিল। দিদি তো চুরি করেছিল সব মহিলাদের মন, সব মহিলাদের মন চুরি করে দিদি বড় আসনে বসেছিল। এখন একটু পাল্টেছে, এখন বোঝা যাচ্ছে যে সত্যিই দিদি সবার মন চুরি করে ফেলেছিল গো, সবার মনটাই চুরি করে নিয়েছিল। এখন এই যে দৌড়াচ্ছে, জনকল্যাণ শিবিরে গেছে সবাই, কিচ্ছু কাজ হয়নি। যে যাচ্ছে সেই ফিরে আসছে, বলছে এখানে হবে না, এখানে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছিল এতদিন, সেটাও বন্ধ হয়ে গেল। শুধু বলে যাচ্ছে ফর্মের পর ফর্ম ফিল আপ করে যাচ্ছি, এই করো ওই করো সেই করো। আশা পুরো ছেড়ে দিয়েছি, আর দরকার নেই। ও টাকার জন্য তো আর বিজেপিকে এখানে আনা হয়নি, থাক দরকার নেই। যদি কোনোদিন আবার দিদি আসতে পারে সেদিন আবার টাকা পাবো, এখন আর টাকার জন্য কোনো চিন্তা করছি না। থাক, এখন শুধু চিন্তা একটাই, এই যে সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে আর সব রাস্তাগুলো ভেঙে মানুষের দোকান পয়সা সব ভেঙে দিয়ে সুন্দর রাস্তা হচ্ছে, ওখানে হয়তো মেট্রো আসবে শুনলাম। যদি মেট্রো আসে কবে মেট্রোতে উঠবো এখন সেই চিন্তা করছি, এখন আর 3,000 টাকার কোনো চিন্তা নেই। ভোটের আগে কত প্রচার, মা বোনেদের আগে জুন মাসে টাকা দেব, মা বোনেদের আগে তাদের সম্মান তাদের অধিকার ফিরিয়ে দেব, তাদের সম্মান আগে রক্ষা করব। জুন মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা দেব, কোনো বাধা বিঘ্ন ছাড়া। তারপর ভোটটা হয়ে গেল, 4 তারিখ 5 হয়ে গেল, অমনি একটার পর একটা বাহানা। এই 12 পাতা ফর্ম নিয়ে কত বাহানা, তারপর এইটা করতে হবে সেটা করতে হবে। মানে বাবা আপনি তো বলে সারলেন, আর আমরা তো এই মাথাটা নিয়ে আমরা তো কাজ করতে পারছি না, এই মাথাটায় আমাদের কাজ হচ্ছে না। আপনি যা করে দিলেন, আমরা এই ভনভনায় খালি ঘুরতেইছি। হ্যাঁ, এই ঘোরার আচক করে আমরা তো সংসারের দিক ধ্যান দিতে পারছি না। আপনি আচ্ছা বলুন তো, এসআইয়ের সময় কত মাস লেগেছিল? এসআই যাদের বাদ দিলেন, যারা বাংলাদেশি, এই যে ইগুলো করলেন, এসআই যাদের বাদ দিলেন কত মাস লেগেছিল? হ্যাঁ, এত লোকের ভিতরে এসআই করে আপনি বাদ দিয়ে দিলেন আপনারা। তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভিতর যত সমস্যা, হ্যাঁ আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যেতেন, তারপরে আপনি যা খুশি তাই ওই চলাকালীন আপনি যা খুশি তাই করতেন। আপনার যা গণনা, যা কাগজপত্র নেওয়ার দরকার ছিল আপনি সেইভাবে নিতেন। হ্যাঁ, ওই টাকাটা আটকে রেখে ওই টাকাটা কি করছেন এখন? ওই টাকাগুলো দিয়ে কি করছেন আপনারা? হ্যাঁ, এই টাকাটা আটকে রেখে আপনি ওই যে 2-3 মাস আটকে রেখে যে কোটি কোটি টাকা, সেই টাকাগুলো এখন কোথায় যাচ্ছে, কে কার বস্কায় যাচ্ছে জানি না। মমতা দিদি তো পিছনে চুরি করতো, আর এই সদরে যে আমাদের এই 3 মাসে যে টাকা, 3 মাস তো দেবেনই না মনে হচ্ছে, 3 মাসের যে টাকা, 3 মাসের টাকাগুলো কোথায় যাবে? এসআই করতে গেলে 3 মাস লাগলো না এসআইয়ের সময়, কিন্তু এই অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে গিয়ে 3 মাস কেন 6 মাস যাবে, আর কয় মাস যাবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, তাই বলছি আপনার ফোকাস ওই উপর থেকে নিচের দিক নামান, নিচের দিক দেখেন, নিচের মানুষগুলো কেমন আছে সেই দিকে নজর রাখেন। ওই উপরে যে কার বিল্ডিংয়ের কার কত সম্পত্তি আছে সেদিকে নজর না দিয়ে নিচের দিকে তাকান, দেখেন যে নিচের মানুষগুলো কোথায় গড়াগড়ি খাচ্ছে।